রিয়া নামের একটি মেয়ে ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার ধারে বসা এক রহস্যময় বৃদ্ধা তাকে ডেকে বলল, এই পুতুলটা তোমার জন্য, খুব যত্নে রেখো। রিয়া অবাক হয়ে পুতুলটা হাতে নিল, কিন্তু পুতুলটার মুখ নেই, চোখ নেই, মুখ নেই, শুধু সাদা ফাঁকা মুখ। রাতে ঘুমানোর আগে রিয়া পুতুলটাকে টেবিলের উপর রেখে দিল। ঘর অন্ধকার হতেই কেমন যেন ঠান্ডা হাওয়া বইতে লাগল। হঠাৎ পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রিয়ার দিকে তাকাল। ফিসকিস করি কেমন যেন একটা ভয়ানক কণ্ঠস্বর শোনা গেল, আমার মুখটা দেবে? রিয়া ভয়ে চোখ খুলে দেখে পুতুলটা অনেকটা কাছে চলে এসেছে। রিয়া লাইট জ্বালাতেই হুট করে সব আগের মতো, পুতুলটা টেবিলেই আছে। পরের রাতেও একই ঘটনা। রিয়া এবার ভয় পেয়ে পুতুলটাকে দরজার বাইরে রেখে দিল। ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ পরেই ঠক 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 দরজায় টোকা। পুতুলটা বাইরে থেকে বলে, আমার মুখটা দাও, আমি তোমারটা নেব। রিয়া চিৎকার করে মারণকে বাকল। দরজা খুলে দেখে পুতুলটা মেঝেতে পড়ে আছে, আর তার সাদা মুখে হালকা করে একটা হাসি ফুটে উঠেছে। ওই দিন থেকে পুতুলটা আর নেই, কিন্তু মাঝরাতে রিয়ার ঘরে এখনও ফিসফিস শব্দ শোনা যায়। হাসা কি শিখলে? আমার মুখটা দেবে?